আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের অবগতির জন্য একটা মেসেজ, সেটা হচ্ছে যে আমার ফেসবুক প্রোফাইল পিকচার ব্যবহার করে কোনো এক অসাধু ব্যক্তি, হ্যাকার চক্র ইতিমধ্যে একটি হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করে বিভিন্নভাবে আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের সাথে বিভিন্ন ধরনের অপপ্রচার, বিভিন্ন অর্থনৈতিক লেনদেনের জন্য নিয়মিত যোগাযোগ করে যাচ্ছেন। তো এই বিষয়ে আমি আমার ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট, তার ডাটা সহ পোস্ট করছি, তার নাম্বার সহ। ইভেন আমার যে ফটোটা ব্যবহার করা হয়েছে সেই ফটোর একটা কি বলে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করছি, যদিও হয় নাই। পরবর্তীতে অন্য একটা ফোন দিয়ে সেটার ছবি উঠায়ে তারপর হচ্ছে যে পোস্ট করছি ডকুমেন্টস আকারে। আর আমার এক কাকার কাছে সে অর্থনৈতিক লেনদেন করছে, মানে করতে বলছে, কাকাকে বলছে যে অর্থনৈতিক লেনদেন করার জন্য। তো আমি ওই কাকার সাথে যেভাবে কথা বলি মূলত, কিন্তু বা তার সাথে যে আমার একটা চাচা ভাতিজা সম্পর্ক, সে হয়তো বা এই জিনিসটা ওইভাবে নিতে পারে নাই, যার কারণে তার সাথে যে কনভারসেশনটা হয়েছে ওইখানে কিন্তু একটু গিল্টি ফিল করছিল। আমার চাচা পরবর্তীতে আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুই আমাকে ফোন দিচ্ছিলি, তোর তো ফোন ধরতে পারি নাই, হচ্ছে যে এই জন্য ফোন দিলাম। তো ওই সময় আমি নামাজে থাকার কারণে ফোনটা রিসিভ করতে পারিনি। পরবর্তীতে কথা হলো, তো কথাতে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে কাকাও আমাকে প্রুফ দিল যে এই নাম্বার থেকে আমাকে এইভাবে কথা বলতেছে, আমার কাছে ওই টাকা অফার চাচ্ছে। উনি আবার সিমের একটু বিজনেস করে, ওই বিভিন্ন এমবি মিনিট বান্ডেলের প্যাকেজের বিজনেস করে। তো ওনার কাছে হচ্ছে যে মোবাইলের এমবি প্যাকেজের ব্যাপারে ডিমান্ড করছে। তো পরবর্তীতে যখন বলছে যে কল দিচ্ছে কাকা আসলে শিওর হওয়ার জন্য, দেন ওই ব্যক্তি অপর প্রান্ত থেকে ফোন রিসিভ করে, বাট কোনো মানে টক করে না, ওখান থেকে চুপ থাকে। আর পরবর্তীতে মেসেজ দিয়ে বলে যে এখানে কথা নেটওয়ার্কের জনিত সমস্যার কারণে কথা কন্টিনিউ করা যাচ্ছে না, তুমি মেসেজে কথা বলো বা এরকম। তো এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য এটাই, এই মাধ্যমে যে মেসেজটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা একটু সতর্ক থাকবেন প্লিজ, যেন এই প্রতারক চক্রের হাতে পরে কোনো রকম আমার ব্যক্তিগত বা পারিবারিক কোনো তথ্য, তারপর হচ্ছে যে কোনো অর্থনৈতিক লেনদেন কেউ করবেন না। এটাই হচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে দেয়া আপনাদের মেসেজ। কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না, সত্যতা নিশ্চিত করবেন যে এই পার্সনটা কি আসলে আমি কিনা, আর যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাও আমার না। এটাও আমি আপনাদের একটু ক্লিয়ার করলাম। প্লিজ ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখে তারপর সিদ্ধান্তটা নেবেন। আর আসলে মেইন যে বিষয়গুলো মানে ভিডিওর ভিতরে যে আলোচনা হয়েছে এটা না দেখলে আসলে বুঝতে পারবেন না। অনেকের হয়তো বা যদি এগুলো না দেখেন, না বুঝেন, হয়তো বিভিন্ন অপপ্রচারের কথা শুনে বা বিভিন্ন দুর্ঘটনামূলক একটা কথা বলে ফেললো, বা আমি বিপদে আছি, হয়তো পুলিশি হ্যারাসমেন্ট হইতেছি, বা আমাকে যে কোনো কারণে থানায় ধরে নিয়ে গেছে, বা কোনো একটা যে কোনো একটা মানে অসৎ একটা কথা বলতে পারে। সুতরাং আমি এই মেসেজটা দিলাম এই জন্য যে যাতে পরবর্তীতে কোনো বড় ধরনের বিপদ না ঘটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।